আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের কাছে খুব ইজি এবং সিম্পল রেসিপি তৈরি করব চিকেন রেজালা। আশা করি ভালো লাগবে। প্রথমে কড়াইয়ের ভিতরে আমি 2 কাপ তেল দিয়ে দিব। 2 কাপ তেল দেওয়ার পরে 3টি এলাচ এবং দারচিনি অ্যাড করে দিব। আমি এখানে প্রায় 2 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হাফ আমি পেঁয়াজ পেস্টার জন্য করে নিব এবং 2 কাপ থাকবে রেজালার জন্য। তারপর আমি পেঁয়াজটা ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ ব্রাউন কালার না হয়ে আসে। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন হাফ আমি ব্রেস্টের জন্য রেখে আমি চিকেন পিসেসগুলো অ্যাড করে দেব। এখানে আমি প্রায় 1 কেজির মতন মুরগির মাংস দিয়ে দিয়েছি। তারপর আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব এবং সামান্য কিছু পানি অ্যাড করে দিয়েছিলাম। পানি অ্যাড করে আবার ভালো করে কষাতে থাকবো। এখানে আমি 2 টেবিল স্পুনের মতন আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি। আমি আদা রসুন পেস্টটা আমার বাসায় আগে থেকেই ব্লেন্ড করে রাখি। আপনারা চাইলেও এই কাজটি করতে পারেন। আদা রসুন পেস্ট দেওয়ার পরে আমি এখানে 2 চামচের মতন লবণ অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতনই লবণটি অ্যাড করে দিয়েন। দেন আমি এখানে 1 চামচের মতন চিলি পাউডার দিয়ে দিয়েছি। চিকেন রেজালাতে ঝাল যতটুকু কম হবে ততই মজা হবে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে আমি চিকেনটা ভালো করে কষাবো, কারণ আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুনের যতক্ষণ র স্মেলটা চলে না যাচ্ছে আমি ভালো করে চিকেনটা নাড়তে থাকবো। আমি আধা কাপের মতন পানি দিয়েছিলাম, কারণ আমি আবার চিকেনটা কষাতে ছিলাম। চিকেনটা কষানো হয়ে গেলে এখানে আমি প্রায় 2 কাপের মতন দুধ অ্যাড করে দিব। 2 কাপ দুধ দিয়ে আমি 3 কাপের মতন পানি দিয়ে দিব। প্রায় 7-8 মিনিটের জন্য আমি চিকেনটা ভালো করে নেড়ে নিয়েছিলাম পানি এবং দুধ অ্যাড করার পরে। প্রায় আধা ঘন্টার মতন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম চিকেনটা কুক হওয়ার জন্য। চিকেনটা যতক্ষণ ভালো করে সিদ্ধ না হচ্ছে আমি মাঝখানে ঢাকনাটা খুলেও চিকেনটা নেড়ে নিয়েছিলাম, আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম। চিকেনটা যখন বলক হয়ে আসবে এবং ঝোলটা একটু টেনে যাবে তখন আমি এখানে 1 চামচের মতন ঘি অ্যাড করে দিব। এখন আমি আবার চিকেনটা ভালো করে নাড়াবো। এখানে আমি প্রায় 5-6টার মতন কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম। চিকেনটা একটু ভালো করে নাড়ার পরে যখন গ্রেভি হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। চুলা অফ করার পরে আমি প্লেটে বাড়বো। রেজালাটা প্লেটে সার্ভ করার পরে আমি যে ব্রেস্তা রেখে দিয়েছিলাম সেই ব্রেস্তা এবং কিছু কাঠবাদাম অ্যাড করে দিব রেজালার ভিতরে। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন রেজালার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার চিকেন রেজালাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।